আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ইলমুন নাহু সম্পর্কে। অনেকেরই অনুরোধ আসছে যে ইলমুস সরফের সাথে সাথে যেন ইলমুন নাহুরও আলোচনা করা হয়, তাই আমরা সবার অনুরোধ রক্ষার্থে এখন থেকে ইলমুস সরফের সাথে সাথে ইলমুন নাহুরও আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে ইলমুন নাহু সম্পর্কে অনেকগুলা পাঠ আলোচনা করেছি, তারপরও আমরা যেহেতু নতুন করে আবার অনেক দিন পরে শুরু করছি, তাই একেবারে প্রথম থেকেই একটি সূচনা করব, অর্থাৎ শুরু থেকেই দেখাবো কিভাবে নাহুর প্রকারভেদটা শব্দ থেকে এসেছে, তারপর বাক্য পর্যন্ত আজকে আলোচনা করব। অর্থাৎ শব্দ থেকে নিয়ে একেবারে বাক্য পর্যন্ত পূর্ণাঙ্গ আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। এটি এক প্রকার চার্টের মতো হবে, একেবারে বিস্তারিত হবে না, শুধুমাত্র একটি দৃষ্টি হবে বা দর্শন হবে। চলুন তাহলে শুরু করি। ইলমুন নাহু অর্থাৎ নাহুর জ্ঞান। নাহুর জ্ঞান মানে হচ্ছে, নাহুর আলোচ্য বিষয় হচ্ছে শব্দের শেষের অবস্থা নিয়ে আলোচনা করা, অর্থাৎ শব্দের শেষে জের জবর পেশ কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়। তারপরে শব্দ, লফজ। লফজ মানে হচ্ছে শব্দ বা ওয়ার্ড। এই লফজ বা শব্দ দুই প্রকার, একটা হলো মাউদু মিনিংফুল বা অর্থবোধক, আরেকটা হচ্ছে মুহমাল, এটা হচ্ছে অর্থহীন বা মিনিংলেস। তারপরে মুহমাল, যেটা মনে করেন টলম, আমরা কলমকে যদি টলম বলি এটার কোনো অর্থ থাকে না, অনুরূপ এটা হলো মুহমাল। আর মুহমাল নিয়ে কোনো আলোচনা নেই, আমরা মাউদু নিয়েই আলোচনা করব, বা সব কিছু হবে মাউদু এর ওপর ভিত্তি করে। তাহলে আসুন, মাউদু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরাদ হচ্ছে একক শব্দগুলো, যত একক শব্দ আছে সেগুলো হবে মুফরাদ। যেমন কলামুন, আলাদা আলাদাভাবে যখন হবে এগুলাকে মুফরাদ বলা হবে, এগুলাকে একক শব্দ বলা হয়। তারপরে আছে মুরাক্কাব। মুরাক্কাব হচ্ছে যুক্ত শব্দ, মানে দুইটা তিনটা শব্দ যুক্ত হয়ে একটি শব্দ গঠন হবে, এটা কি বলা হয়? মুরাক্কাব। এখন মুফরাদ হচ্ছে তিন প্রকার। সাধারণত আরবি গ্রামারে তিন প্রকার বলা হয়, কিন্তু আমি এখানে চার প্রকার উল্লেখ করেছি। চার প্রকার উল্লেখ করলে আমার মনে হয় স্টুডেন্টরা বুঝতে আরও সহজ হবে, তাই এখানে চার প্রকার উল্লেখ করেছি। এক নম্বর হচ্ছে ইসিম বা নাউন, তারপরে ফেল বা ভার্ব, তারপরে হরফ বা অব্যয় বা প্রিপোজিশন, তারপরে দমির সর্বনাম বা প্রোনাউন। এ হলো চার প্রকার মুফরাদ। অবশ্য আমরা শুধুমাত্র এই ইলমুন নাহুয়ের মধ্যে আলোচনা করব তিনটি বিষয় নিয়ে, জমির, তারপরে হরফ, তারপরে ইসিম। আর ফেল, এটি আলোচনা হবে ইলমুস সরফের মধ্যে, অর্থাৎ ফেলে আলোচনা সম্পূর্ণ হবে ইলমুস সরফের মধ্যে। এবার আসুন মুরাক্কাবে। মুরাক্কাব তিন প্রকার, সাধারণত দুই প্রকার বলা হয়, কিন্তু আমি তিন প্রকার উল্লেখ করেছি বোঝার সুবিধার্থে। মুরাক্কাবে ইদাফি বা মুরাক্কাবে ইজাফি, তারপরে মুরাক্কাবে তাওসিফি, তারপরে মুরাক্কাবে মুতাআল্লাক বিল হরফ। এ কথাটি না বললেই নয় যে আমরা এখানে যতগুলো বলেছি সবগুলোর আলোচনাই ইতিপূর্বে করে ফেলেছি। সুতরাং যারা এগুলো জানেন না, মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি বা আল মুরাক্কাবুল মুতাআল্লাক বিল হরফ, এগুলো যারা জানেন না তারা পিছনের অধ্যায় থেকে ভিডিও দেখে শিখে নেবেন। তারপরে ইসিমের প্রকারও আমরা আলোচনা করেছি, আরও বিশদভাবে আলোচনা করা হবে। দমির সম্পর্কেও আমরা আলোচনা করেছি, আর ফেল সম্পর্কে আলোচনা হচ্ছে, অর্থাৎ ইলমুস সরফের মধ্যে। হরফ এখন আলোচনা হয়নি। এবার আসুন জুমলা বা বাক্য প্রকরণে। আমরা এতক্ষণ জেনেছিলাম পদ প্রকরণ বা শব্দের প্রকারভেদ, এখন আমরা বাক্যের প্রকারভেদ জানব। অর্থাৎ আরবি ভাষায় বাক্য কত প্রকার হতে পারে সবগুলো প্রকার এখানে আমরা আলোচনা করব।
তবে বিস্তারিত আলোচনা পরে হবে। সেন্টেন্স বা জুমাল বাক্য জুমলা এটা দুই প্রকার। প্রথমত দুই প্রকার, জুমলাই ইখবারিয়া আর জুমলাই ইনশাইয়া। জুমলাই ইখবারিয়া ইনফরমেটিভ সেন্টেন্স, ইনশাইয়া ইনোভেটিভ সেন্টেন্স। আমরা এগুলো আরও বিস্তারিত পরে আলোচনা করব। তারপরে জুমলাই ইখবারিয়া এটা দুই প্রকার, জুমলাই ইসমিয়া তারপরে জুমলাই ফেলিয়া। তারপরে আসুন জুমলাই ইনশাইয়ার প্রকারভেদ। জুমলাই ইনশাইয়া 10 প্রকার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আল জুমলাতুল আমর, 2 নম্বর আল জুমলাতুল নাহি, 3 আল জুমলাতুল ইস্তিফহামিয়া, 4 আল জুমলাতুত তাআজ্জুবিয়া, তারপরে 5 আল জুমলাতুত তামান্নিয়া, 6 আল জুমলাতুত তারজ্জিয়া, 7 আল জুমলাতুল কিসমিয়া, 8 আল জুমলাতুল নিদাইয়া, 9 আল জুমলাতুল শর্তিয়া, তারপরে আছে আল জুমলাতুল মাদহিয়া, তারপরে আল জুমলাতুল জম। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। এখানে শুধু নামগুলো উল্লেখ করা হলো, তারপরে আমরা বিস্তারিতভাবে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।